আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে দেখেন একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছটা। তো এই ইলিশ মাছটা আজকে আমি সরিষা ইলিশ করব, সেজন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো ফ্রিজের মাছ এটা, এখন আমি এটা ভিজিয়ে নেব। সাথে এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে কি করি। আর মাছটা দেখেন কত সুন্দর, কিন্তু ফ্রিজে ছিল, এখন আমি এটা ভিজিয়ে নেব। তো আগে এগুলো করে নিই। যে আমার ইলিশ মাছ সুন্দর করে কেটে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর সব মশলা বেটে নিয়েছি। এটা হচ্ছে সরিষা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ বাটা, পেঁয়াজ কেটে নিয়েছি। এই পাশে এই যে ডাঁটাগুলো সুন্দর করে কেটে আলুর সাথে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে রান্না করব। তো ইলিশ মাছটা দেখেন, ইলিশ মাছটা কত সুন্দর লাল, খুব সুন্দর। তো ইলিশ মাছটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন ইলিশ মাছটা মাখিয়ে বসিয়ে দেবো। মাছটা আমি একদম মাখিয়ে বসিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে জিরে বাটা, বেশি করে জিরে বাটা দিয়ে দেবো। হচ্ছে বেটে রাখা সরিষা বাটা সম্পূর্ণটাই দিয়ে দেবো হচ্ছে হলুদ বাটা, অল্প একটু রেখে বাকিটা দিয়ে দেবো হলুদ বাটা। আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ বাটা। এখানে যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করবো না, তাই কাঁচামরিচ বাটাটাই দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হচ্ছে তেল। আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। তো আমি আগে দেখে নেব মাখিয়ে কেমন হয়, তারপরে আমি শুকনো মরিচ দিব। যদি ভালো লাগে তাহলে, যদি রঙটা ভালো আসে তাহলে আর দেবো না, যদি রঙটা কম আসে তাহলে দেবো। তো কাঁচামরিচের তরকারি যে কী স্বাদ তারাই জানে, যারা কাঁচামরিচ বাটা দিয়ে খায়। আর কাঁচামরিচে তো ভিটামিন সি আছে, তাই না? তো কাঁচামরিচের খাবার কিন্তু আসলেই আমার কাছে খুব ভালো লাগে। তো শুকনো মরিচ দেওয়া লাগবে না, যেই পরিমাণ হলুদ দিয়েছি আর হচ্ছে মশলাতে এতেই হয়ে যাবে। আমি আর শুকনো মরিচ দেবো না, শুকনো গুঁড়া মরিচটা। এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে, একদম মাখিয়ে বসিয়ে দিলাম। সাথে আমি 2-3টা আস্ত মরিচ, কাঁচামরিচটাও দিয়ে দেবো। যার ভালো লাগবে সে ওই কাঁচামরিচটা ডলে খেতে পারবে। তো দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু পানি দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেবো। তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো। তো আর একটু পানি দিতে হবে, যেহেতু আমি কাঁচা মাছটা রান্না করতেছি। একটু বেশি পানি দিয়ে মাছটা যাতে ভালো করে সেদ্ধ হয়। আর আজকে এত পাতলা ঝোল করব না, একটু ঘন ঝোলই করব। আর সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তো এই তো আর একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে উপর দিয়ে মাখানোর পরে। তো এতে করে কিন্তু সেন্টটা অনেক ভালো আসবে। খেয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখেন কীভাবে কত সুন্দর করে আমার মাছটা বলক চলে আসছে। তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এভাবে রেখে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। এই তো আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দেবো। আমি ডাঁটা তরকারিটা রান্না করব। তো ডাঁটার তরকারি আমার ঘরের সবারই অনেক প্রিয়, আমার মেয়েদেরও, আমার হাজব্যান্ডেরও। তো সবাই ডাঁটার তরকারি খুব পছন্দ করে। সেগুলো ডাঁটার তরকারি আমি প্রায় 1-2 দিন পরই রান্না করি। আমার কাছেও খেতে খুবই ভালো লাগে। তো চুলা জলটা বাড়িয়ে দিলাম।
একটু মাছটা হালকা ভাজা হলে পেঁয়াজটার এখানে আমি মাছটাও দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে ওই যে বাটা জিরা, কাঁচামরিচ আর হচ্ছে হলুদ বাটা সব একসাথে দিয়ে দিলাম। আর এটা ধুয়েই আমি একটু পানি এখানে কষানোর জন্য দিয়ে দিলাম। আমি ডাটা তরকারি থেকে মরিচের গুঁড়ো একদমই খাই না, তো যে পরিমাণ হলুদ ছিল তাতে হয়ে যাবে। তো লবণও দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নেব। তো আমার ছোটো মেয়ে এখানে একটু কান্নাকাটি করতেছে, ওরা ধরেই আমি একটু এটা হতে থাকুক। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডাটাগুলো দেবো, ডাটাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। ভালো করে কষে যাবে এর ভিতরেই, নরম ডাটা তো। আর এগুলো হচ্ছে আমাদের ডিয়াবাড়ির সেই ডাটাগুলো, দাম বেশি কিন্তু সার কম আর খেতে খুবই দারুণ লাগে, একদম নরম। আমি যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো আর অন্য কাজগুলো করবো। এই তো আমার ডাটাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ডাটায় জল দিয়ে দেবো। তো আমি তো ডাটা এমনিতেই ঝোল বেশি খাই, একটু বেশি করে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার ডাটার তরকারি রান্না হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।